হ্যালো সবাইকে, আজকে হচ্ছে সানডে 15th জুন। তো আমরা আজকে বেরোচ্ছি আমাদের এই বাফেলোর বাড়িটা থেকে। আজকে যাব আমাদের নিউ ইয়র্কে, যে এয়ারবিএনবিটা নিয়েছি তার উদ্দেশ্যে। আজকে পুরোটাই রোড ট্রিপ হবে, 6.5-7 ঘন্টা মতো। তারপরে কালকে থেকে আবার নিউ ইয়র্কের জার্নি স্টার্ট হবে। তো দেখতে থাকুন। হ্যাঁ, আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের 3rd ডে অফ আওয়ার ভ্যাকেশন। তো নায়াগ্রা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম বাফেলো থেকে, আমাদের এয়ারবিএনবি থেকে নিউ জার্সিতে আমাদের নেক্সট ডেস্টিনেশন। নিউ জার্সিতে আমরা একটা এয়ারবিএনবিতে ছিলাম। তো এই রোডটা দেখুন কত সুন্দর, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর এই এপিসোডে, এই ব্লগে আমার একটা স্পেশাল একটা টাচ আছে, যেটা হচ্ছে আমার প্রথম যখন ইউএসএতে এসেছিলাম 2017-এ, তখন আমরা ছিলাম স্ক্র্যান্টন, পেনসিলভেনিয়ায়। তো আমাদের এই রাস্তাটা নিউ জার্সির, তো এটা পেনসিলভেনিয়া সেই স্ক্র্যান্টনের ওপর থেকেই যাচ্ছিলাম। তো আমরা তখনই ভাবলাম যে ঠিক আছে, পেনসিলভেনিয়ায় স্ক্র্যান্টনের উপর থেকে যখন যাচ্ছি, তো ঘুরে আসা যাক আমাদের সেই পুরনো প্রথম ইউএসএর একটা বছরের সেই আমাদের অ্যাপার্টমেন্ট স্ক্র্যান্টন জায়গাটি আপনাদের সাথেও শেয়ার করব। আপনারাও দেখতে পাবেন আমরা ফার্স্ট ইউএসএতে এসে কোথায় ছিলাম, কোন অ্যাপার্টমেন্টে, জায়গাটা কেমন, সমস্ত রকম দেখেই বুঝতে পারছেন জায়গাটা একটা পাহাড়ি জায়গা, পুরোটাই পাহাড়। দেখতে থাকুন। আজকে আমরা এসেছি, এই যে বাড়িটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্ক্র্যান্টন, পেনসিলভেনিয়ায় আমরা প্রথম থাকতাম। আমাদের এই বাড়িটা 303, এই যে নলটপ ম্যানার, আমরা এখানে এই 3 তলায় থাকতাম। কত স্মৃতি, প্রথম আমেরিকায় এসে আমরা প্রথম এখানে এসেছিলাম আর প্রথম এখানে থাকতাম। আর এখানে সমস্ত রকমের আমাদের বন্ধু বান্ধব ছিল। আর এটা পুরো পাহাড়ি জায়গা দেখুন। আজকে আবার এই নিউ ইয়র্ক, নিউ জার্সি আসার পথে আমরা ভাবলাম পুরনো স্মৃতিগুলো আবার রোমন্থন করি। তো চলে আসলাম, অনেক ভাবুক হয়ে পড়েছি এইটাকে দেখে। অনেক ভালো ভালো স্মৃতি এর সাথে ছিল। কত বন্ধুরা এখানে আমরা থাকতাম। প্রথম আমেরিকায় এসে আমাদের এইটাই হচ্ছে প্রথম আমাদের বাসস্থান, স্বপ্নের এই বাসস্থান। আর এটা যেহেতু পাহাড়ি একটা ছোট গ্রাম স্ক্র্যান্টন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখুন, এখান থেকেই কিছুটা ভিউ দেখা যাচ্ছে। দেখুন চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়। সেই পুরনো জায়গায় আমরা আবার চলে আসলাম, আবার স্মৃতির পাতায় আমরা পুরনো আমাদের স্মৃতিগুলোকে রোমন্থন করছি। আর এত ভালো লাগছে কি বলবো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমাদের প্রথম এই স্ক্র্যান্টনের প্রথম ঠিকানা আমেরিকায়, আমার আর আমার হাজবেন্ডের। যাই হোক, আপনাদেরও সাক্ষী করে রাখলাম আমাদের সাথে। দেখুন এই যে আমাদের অ্যাপার্টমেন্টস। তো স্ক্র্যান্টনে আপনারা দেখতেই পেলেন যে আমাদের প্রথম বাসস্থান আমেরিকার। সত্যি আমার এত ভালো লাগছিল, আমার আর অর্পণের বিশেষ করে। আমাদের কত স্মৃতি, বন্ধু বান্ধব সবাই এখন নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু স্মৃতিগুলো, কিন্তু সেই সুখ স্মৃতিগুলো রয়ে গেছে মনের পাতায়। তো সেইখানে আমরা কিছুক্ষণ আমাদের ইনলসকে দেখালাম, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাইকে, সমস্ত কিছু তাদেরও দেখালাম যে প্রথম কোথায় আমরা এসেছিলাম। তো সেখান থেকেই আমরা চলে যাচ্ছি এখন নিউ জার্সির উদ্দেশ্যে। পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, সামার টাইম, খুব আনন্দ লাগছিল। আর এইটা দেখুন, রাস্তাঘাট সমস্ত কিছু পাহাড়ি জায়গা, ভীষণ সুন্দর সিনিক বিউটি। তো আমরা যাচ্ছি আমাদের নিউ জার্সির গন্তব্যস্থলে, আমাদের এয়ারবিএনবিতে। আর সেই সিনিক বিউটিটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি, যে রাস্তার যে সিনিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আর পেনসিলভেনিয়া সত্যি সুন্দর, এই জায়গাটা ভীষণ সুন্দর। তো আপনারাও আশা করি আজকে আমার সাথে ভালোই দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু আনন্দ লাগছে। দেখতে থাকুন আমার সাথে। এই যে আমরা নিউ জার্সিতে ঢুকছি। তো এখানে আমরা থেকে নিউ ইয়র্কটা ঘুরবো।
তো এই দেখুন এখানে দাঁড়িয়ে একটা ট্রেনের দেখা পেলাম, তো সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। এই দেখুন উপর থেকে, যেহেতু এটা মনে হয় গুডস ট্রেন, তো সেটা যাচ্ছে। তো দেখতে থাকুন আমার সাথে। তো এটা হচ্ছে আমাদের নিউ জার্সির এয়ারবিএনবি। তো চলে এসেছি, তখন রাত হয়ে গেছে নিউ জার্সিতে দীর্ঘ পথ অতিক্রম করে। এটা হচ্ছে লিভিং রুম। এই রুম এয়ারবিএনবিটাও খুব নিট অ্যান্ড ক্লিন টিপ টপ ছিল, খুব সুন্দর লেগেছিল। এটা হচ্ছে ঢুকেই আমাদের ডাইনিং এরিয়া, ওখানে ওয়াশরুম অ্যান্ড কিচেন একই সাথে। তো যথারীতি এখানে কিচেনে দেখতেই পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, কারণ সবারই খিদেটা পেয়েছে না, বসাতেই হবে। তো এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, সবই এরা দিয়েছিল, সমস্ত কিছু, কিচেনের থেকে শুরু করে সমস্ত কিছু। খুব ভালো ছিল অ্যাপার্টমেন্টটা। এটা বেসিক্যালি একটা অ্যাপার্টমেন্টের মতোই। তো এটা হচ্ছে একটা বেডরুম, এখানে 2 বেডরুম ছিল। তো এটা একটা বেডরুম, আর এখানে আরেকটা বিগ বেডরুম। তো এই যে এই আমাদের এয়ারবিএনবিটা। তো আজকের আমাদের ব্লগটা এই অবধি রাখছি। নেক্সট ডে আবার আপনাদের সাথে নেক্সট জার্নি আমি পরবর্তী ব্লগ নিয়ে আসব। দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।